ধরে। এমনি এমনি সাধনা করলেন না, ভগবানের সাধনা করছে। ভগবানের সাধনা এমনি এমনি হয় না মা, তা ভগবানের সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান উপস্থিত হয়েছে। বলো হরিগণ, তোমরা আমার কাছে যাও। বাকি লোকগণ সকলে একমত এক সঙ্গে বলে উঠলেন, প্রভু গো, তোমায় অন্য কিছু নয়, একটা দিনের জন্য তোমায় প্রদীপে পেতে চাই। সেই মনের বাসনা পূর্ণ করে প্রভু আমাদের। শ্রীরামচন্দ্র বললেন, দেখো আমি হলাম ভক্ত বাৎসল্য, ভক্তির বাঞ্ছা পূর্ণ করা আমার কর্তব্য। ভক্তির বাঞ্ছা পূর্ণকারী আমি ভগবান। ঠিক আছে, তোমরা যখন আমার কাছে এই বর চাইলে আমি তোমাদের এই বর দিলাম, কিন্তু শোনো, তবে এটুকু তো হবে না। আগত দাপন যুগে তোমরা হবে ব্রজের গোপিনীগণ, আর আমি হব ব্রজের কৃষ্ণ। আর সেই দিন তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করবো। এই যে প্রতিশ্রুতি রজনী ভগবানকে বানফিল মণিগন্ধের কথা দিলে, সেই প্রতিশ্রুতি রজনী আছে। ভগবান সেই রজনী দর্শন করলেন। এবার যেই না গোবিন্দের আমার সেই প্রয়োগের কথা মনে পড়ছে, তাহলে সখীদের এবার ডাকতে হবে। তা করলেন কি মা, কেমন ভাবে ডাকবেন তা গোবিন্দ বুঝতে পারছে না। তখন চরণের জানা গিয়ে একবার আমার সখীদেরকে ডেকে ডেকে নুপুর বলছি, আচ্ছা প্রভু, তুমি কি জানো না যে তুমি যখন চলাফেরা করো তখন আমার বাক শক্তি বাহির হয়। এমনি এমনি তো আমি আমার বাক শক্তি বাহির হয় না, তাহলে তুমি যদি চলাফেরা করো তখন আমি বাড়ি হইলে আমি বাড়ি না। বলছি তাহলে তুমি পারবি না? বলছি না প্রভু, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করি? বললেন কি মা, চূড়ার কাছে উপস্থিত হল। চূড়াকে বলছে, এই চূড়া জানা একবার কি আমার গোপীদের ডেকে নিয়ে আয় আমার কাছে। চূড়া বলছি, ও বন্ধু, এ তুমি কেমন কথা বলো? আমি কেমন করে গোপীদেরকে ডাকবো? আমার কাছে তো কোনো বাকশক্তি নেই, আমি তো কথাই বলতে পারি না। আমি কেমন করে গোপীদেরকে ডেকে নিয়ে আসবো? বলছে তাহলে তুমিও পারবে না? বলছে না, আমিও পারবো না। আচ্ছা ঠিক আছে, নুপুর পারলো না, চূড়া পারলো না, তাহলে এখন কাকে বলি? হঠাৎ করে গৌর হরি প্রাণ গোবিন্দ আমার হাতের দিকে লক্ষ্য করেছে। আর যেই না হাতের দিকে লক্ষ্য করেছে, লক্ষ্য করা মাত্রই আমার শ্যামের সেই বাঁশিখানি নজরে পড়েছে। আর যেই বাঁশি নজরে পড়েছে, প্রাণ গোবিন্দ আমার ওই বাঁশির দিকে নয়নে রেখে বলছে, মুরলী ও মুরলী 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 মুরলী।